বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে পুডিং করে দেখাবো, কালো আঙুরের পুডিং। কিভাবে করেছি চলো দেখে নিই। অসাধারণ স্বাদের। প্রথমেই একটা পাত্রে একটা ফ্রাই প্যান নিয়েছি আর কি, সেখানে কালো আঙুর আর 1.5 কাপ মতো নিয়েছিলাম। জল দিয়ে বেশ ভালো করে 2-3 মিনিট 4 মিনিট ধরে একটু ফুটিয়ে নরম করে নিতে হবে আর কি। ঠিক এরকমভাবে বেশ নরম হয়ে গেলে এটা বন্ধু বান্ধব ফ্যামিলি, মানে যার সাথেই এটা তুমি শেয়ার করো না কেন, যার সাথেই খাও না কেন, তাদের ভীষণ ভীষণ ভাল লাগবে। তোমার হাতের গুণের মানে প্রশংসা সে করবেই করবে, এটা আমার গ্যারেন্টি। তো দেখো এরকমভাবে সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে, আমরা তো সবাই জানি মিক্সিং জারে গরম দেওয়া যায় না, তাই মিক্সি জারেতে আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে একদম ব্লেন্ড করে নেবো। কেমন পেস্ট করতে হবে, কারণ কি এটা পেস্ট করেই এটার মানে দারুণ মজা লাগবে আর দারুণ খেতে। তো দেখো পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আবার একটু ছেঁকে নেব, যাতে মানে কোনো রকম শ্বাসগুলো না থাকে বা ছালটা না থাকে। আচ্ছা হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আঙুর একটু দেখে নিও, আঙুরের ভেতরে না অনেক সময় বীজ থাকে, বীজটা যাতে না থাকে সেই আঙুর নিও কিন্তু। আর যদি থাকেও বা, তাহলে বীজটা ফেলে দিয়ে এটা কিন্তু ফোটাতেও হবে, গ্রাইন্ডও করতে হবে। ভালো করে দেখো ছেঁকে নিলাম এই মতন খুব ভালো করে ছেঁকে নিলাম। এবার একটা অন্য কাঁচের পাত্র নিয়েছি, সেখানে একটু না কর্নফ্লোর গুলবো আর কি। 3 চামচ মতন, বড় চামচের 3 চামচ নিয়েছি। আর যাতে এটা বেশ ভালো করে গুলে যায় সেই মতন ওই 2-3 টেবিল চামচ মতন জল নিয়ে ভালো করে গুলে রাখলাম। কেমন এরকম করে দেখো গুলে নিলাম খুব ভালো করে, যাতে কোনো ডালা ডালা না থাকে। তো দেখো এবার তো যেটা মানে জুসটা বার করেছিলাম সেটা আবারও ফ্রাই প্যানে ঢাললাম। ঢেলে না এটা ভালো করে একটুখানি বেশ ভালো করে ফোটাতে হবে। একটু হালকা গরম হলেই তখন কিন্তু আমরা এটা কর্নফ্লোরটা যেটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। হালকা গরম হলেই ঢেলে দিতে পারো, অসুবিধা নেই। বেশ ভালো করে ঢেলে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আমরা তো সবাই জানি নালে ডালা ডালা পেকে যেতে পারে। ব্যাস এরম দেখো এই আস্তে আস্তে মানে শুরু হয়েছে অলরেডি, মানে এটাকে ঠিক হওয়ার আর কি। তো দেখো এখানে চিনি দিলাম, চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। তোমরা দানা চিনি দিলে না একটু সময় লাগবে, তো চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হবে আর কি, খুব তাড়াতাড়িও হবে আর খুব সুন্দরভাবে হবেও। তো দেখো বেশ ভালো করে দেখো এই থিকনেসটা আমার থাকবে একদম বেশ এরকমভাবে। এই দেখো একদম এরকম হবে ঠিক। তবে এটার মানে দারুণ একটা রেসিপি তোমাদের সামনে নিয়েছি। এই গরমে যা ভালো লাগবে কি বলবো। 2 কাপ নিয়েছি, হ্যাঁ তোমরা গ্লাস বা যেখানে পরিবেশন করবে সেই মতন যে কোনো পাত্র নিতেই পারো। হ্যাঁ আমি এটা এরকম নিয়েছি, নিয়ে অর্ধেকটা ঢালবো। কেমন অর্ধেকের একটু কম ঢালবো আর কি, এই নয় যে পুরো অর্ধেক ঢালবো। তো অর্ধেকের ঢাললাম, পুরোটা যেটা করেছি মিক্সচারটা এটা এর মধ্যে ঢেলে দিলাম, অর্ধেকের একটু কম। হ্যাঁ তো দেখো এই মতন ঢেলে নিলাম। আমি আমার কাপে নিয়েছি, তোমরা তোমাদের মতন ইচ্ছা মতন যে কোনো পাত্রে করতে পারো এটা। তো একটু ঝাঁকিয়ে নিলাম যাতে এটা বেশ থকথকে ব্যাপারটা একটু সমান থাকে, তাই জন্য। একটা অন্য পাত্রে নিলাম 1 কাপ মতো দুধ। হ্যাঁ তার মধ্যে গুঁড়ো চিনি দিলাম, চিনিটা সম পরিমাণ করে রেখেছিলাম, মানে দুটো যেহেতু করবো আমি 2 কালারের। তোমরা ভাবছো আবার দুধ নিলাম কেন, হয়েই তো গেল। না এটার একটা দারুণ মজার ব্যাপার। তো দেখো এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। হ্যাঁ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই মতন। চিনিটাও আমার গলে গেল। আর তারপরে আবারও একটু আমি কর্নফ্লোর নিলাম, এখানে কিন্তু নিলাম 2 চামচ। হ্যাঁ 1 কাপ দুধে 2 চামচ, বড় চামচে 2 চামচ। আর 2-1 চামচ জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে এই আর কি। আবার জলটা বেশি না হয়ে যায়, তাহলে থিকনেসটা কমে যাবে। তো দেখো দুধটা বেশ ভালো করে একটু ফুটে যাওয়ার পরেই আমি এর মধ্যে ঢেলে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার গোলাটা। হ্যাঁ দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে, নালে ডালা পেকে যাবে, নেড়েই যেতে হবে কন্টিনিউয়াসলি। এটাই একটা বিশেষ ব্যাপার আর কি, কর্নফ্লাওয়ার ইউজ করলে এই জিনিসটা করতেই হয়, আমরা সবাই জানি। তো দেখো থিকনেস ঠিক একটা ব্যাপার এসে যাচ্ছে। এইবারে আমি কি করলাম, ওই যেটা আঙুরের যেটা মিক্সচারটা ঢেলেছিলাম অর্ধেকের একটু কম, তার মধ্যে এটা অর্ধেকের ওই একটু কমের মতন ঢেলে দেবো আর কি। মানে এর ওপরে আরও আবার একটা লেয়ার আসবে। তোমরা ভাবছো আবার কি নতুন করে, না ওই আঙুরের লেয়ারটাই দেব। ভীষণ ভীষণ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানে বা হয়তো বিকেলবেলা কেউ আসবে, বা বাচ্চারা বা ঘরের সদস্য বা হাজব্যান্ড বা
আমরা নিজেরাও হ্যাঁ খেতে ইচ্ছা করে এরম করে করে নিতেই পারো, দারুণ লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা পুডিং। তো দেখো আর এরকম এখন তো আঙুর ভীষণ ভালো পাওয়া যাবে, মিষ্টি টক আঙুর সবই পাওয়া যাবে। তো এরমভাবে করে নাও। দেখো ওপর থেকে এই আঙুরের যে মিক্সচারটা করেছিলাম এটা ভালো করে এরমভাবে ছড়িয়ে দিলাম, বেশ সমান করে ছড়িয়ে দিলাম, যাতে করে না কোনো মানে সাদাটা না দেখা যায়। ঠিক এই মতো চামচের সাহায্যে পিছন দিকের সাহায্যে মানে নিলাম, চামচটা নিয়ে পিছন দিক দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে একটু আস্তে আস্তে এই মতন দেখো বেশ সমান করে দিচ্ছি, যাতে বেশ ভালো লাগে। আর এটা তো ফ্রিজে রাখবো, যার ফলে জিনিসটা বেশ থিকনেসটা বেশ সমান থাকে সেই জন্য। আর না ওই সাদা যে দুধ দিয়ে করলাম পুডিংয়ের এই মতন, সেইটা একটু ওপরে দিলাম, জাস্ট দিলাম, অপশনাল, হ্যাঁ তোমরা নাও দিতে পারো। তো দুটো কাপেই আমি দিলাম একটু ওপর দিকটা। আর কি করেছিলাম জানো, একটু কালো আঙুর তুলে রেখেছিলাম দুটো চারটে, হ্যাঁ সমান করে কেটে জাস্ট ওপরে বসিয়ে দিয়েছিলাম। অসাধারণ দেখতে হয়েছিল, কিন্তু একদম যেন মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্টে গেছি এরকম একটা মানে খাবার আর কি দেখতে পেলাম। তো দেখো এরকমভাবে দিয়েছিলাম, তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন। তো দেখো এরমভাবে কেটে ওপর থেকে দিয়ে দিচ্ছেন জাস্ট ডেকোরেশন, ভীষণ ভালো লাগবে, বাচ্চারা তো অসম্ভব খুশি হয়ে যাবে, তাই না বলো? তো দেখো এই মতন আমি রেডি করে ফেললাম, ব্যাস একটা পাত্রে তুলে নিয়ে ফ্রিজে রেখে দাও 2-3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ ইচ্ছা। ঠান্ডা ঠান্ডা বার করে একটু নর্মাল টেম্পারেচারে হালকা এনো, কারণ কি বাচ্চারা খাবে তো বেশি ঠান্ডা হলে ভালো লাগবে না। ব্যাস তুলে এরমভাবে খেয়ে ফেলো। ওয়াও যা সুন্দর খেতে হয়েছিল, যা দারুণ খেতে হয়েছিল, যেরাম স্বাদ দেখতেও সেরাম হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না কেমন। তো আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।